হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমার ভিডিওটা নিয়ে আবার আপনাদের মাঝে চলে এসেছি। নিশ্চয়ই আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। আশা করি আপনারাও আপনাদের প্রত্যেকের পরিবার নিয়ে ভালো আছেন। তো এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাজের মাঝে ফিরে এসেছি। তো আজকে আমি আমার ছেলের বেডরুমটা ভালোভাবে, বেডশিট, ওর রুমের টেবিল আছে, ড্রেসিং টেবিল আছে, একটা বুক সেলফ আছে, সব কিছু সুন্দরভাবে একটু মুছে গুছা কাজ করে নিব। তার আগে আমার খালারে দিয়ে, মানে কাজের বুয়া যে খালা, ওনারে দিয়ে আমি সুন্দর করে সব কিছু মুছিয়ে নিয়েছি। কারণ আমার একটু শরীরটা অসুস্থ, আমি বেশি মোছামুছির কাজ করতে পারি না। তার জন্য আমি খালারে দিয়ে খাট, ড্রেসিং টেবিল সব কিছু ডিপ ক্লিন করে নিয়েছি। আর এই যে আমি ছেলের বেডটা ঠিক করতেছি। এই বেডের এই সেটটা ওরে কিনে দিয়েছি, কারণ এটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। এই মুহূর্তে আমার অনলাইন পেজটার নাম মনে নেই। তো এর সাথে আছে দুইটা বালিশের কভার, একটা কোল বালিশের কভার, একটা বেডশিট, আর একটা হচ্ছে গায়ের যে কম্বল, আর কি হালকা কম্বল। তো যাই হোক, এটা অনেক সুন্দর লাগছে। তো অবশেষে নিয়ে নিলাম। আমার ছেলে বললো যে আম্মু আমাকে এটা একটা দাও। ও এসি কাঁথা, আর একটা এর সাথে এসি কাঁথা আছে। তো যেহেতু আম্মু আমার এসির ভিতর শুয়ে, আমার একটা এসি কাঁথা কিনে দাও। তো আমি একসাথে এই সেটটা নিয়ে নিয়েছি। আর এই যে জানালার পর্দাও আসছে ওর সাথে সিটিং। জানালার পর্দাটা আমি আর আমার মেয়ে লাগাই নিয়েছি। তো ওটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো যে বেডশিটটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন ওর ড্রেসিং টেবিলটা আমি ভালো করে একটু খুলে দেখাবো আপনাদের সাথে শেয়ার করতেছি যে কী কী রাখছি। যেহেতু ও ছেলে মানুষ, ওর বেশি কিছু লাগে না। আর ও যেহেতু খুব বেশি বড়ও না, ও ক্লাস 8-এ পড়ে। তো যাই হোক, শৌখিন কিছু ফুলের দু একটা টপ আছে, দু একটা মেডিসিন ছিল রেখে দিয়েছি, যাই টুকিটাকি আছে রেখে দিছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর পাশে ওর একটা আলনা আছে। এটা হচ্ছে মানে কি বলে এটাকে, খাড়া আলনা বলে। আর এই যে ওর পড়ার টেবিলটা, যেহেতু বইগুলো সুন্দরভাবে গোছগাছ করে রেখে গেছে। ওর মাথার টুপিটা এখানে নিচে রেখে গেছিলো, আমি উপরে উঠে রাখলাম। আর এই যে এখানে গোছগাছ করা হয়ে গেল। আর এই যে পাশে একটা বুক সেলফ আছে। তো বই ছিল ওর গত বছরের, বইগুলো আমি সরিয়ে নিয়েছি। সরিয়ে নিয়ে টুকিটাকি ওর যে পেন্সিল কাটার রাখার যে ফ্রেমটা ওইখানে রাখছি, মানে ওইটা রাখছি। আর যে কস্টেপ কী ওদের প্রয়োজনীয় ব্যবহৃত জিনিসপত্রই আমি রাখছি, এলোমেলো কিছু রাখি না। আর এটা হচ্ছে একটা মেডিসিন বক্স, ওর ভিতর কিছু ওষুধ রাখা আছে। আর এই যে এটাই ফ্রুটস বলটা, আসলে বাস্তবে দেখতে অনেক সুন্দর। যেহেতু আমার ক্যামেরার গ্লাসটা ভালো না, এর জন্য এত স্পষ্ট আসে নাই। ওইটা আমি নিয়েছি একটা শপিং মল থেকে। ওইটা আসলে অনেক সুন্দর, কিন্তু বাস্তবে দেখতে ওটা খুবই ভালো লাগছে, যার জন্য আমি নিয়েছিলাম। আর এই যে বাস্কেটের ভিতরে ওদের প্রয়োজনীয় জিনিস রাখা আছে, পেন্সিল, রাবার, ইরেজার সব কিছু। আর এই যে এখানে কোরআন শরীফের একটা রেহেল আছে। রেহেলটা আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছিলাম খালারে দিয়ে, মানে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ক্লিন করে। তো সেটা আমি যে এখানে রেখে দিলাম, যেহেতু এটা আমাদের অনেক প্রয়োজনীয়। আমাদের প্রত্যেক দিনই তো ফজরের নামাজ পড়ে কোরআন পড়তেই হয়, সে এক পাতায় হোক আর দুই পাতায় হোক। যেহেতু আমরা মুসলিম, তা পড়ার চেষ্টা করি। তো যে ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ছেলের বেডটা, মানে বিছানার চাদরটা, এই যে জানালার পর্দাটা, সব কিছু মেশিন করে কেমন লাগছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার তো খুবই ভালো লেগেছে বেডশিটটা, বাস্তবে খুবই সুন্দর। ছবিতে অতটা ভালো আসে নাই। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থেকে ভালোভাবে
লেখাপড়া করতে পারে। বিশেষ করে পর্দাটা আর বেডশিটটা খুবই সুন্দর মিসিং হয়েছে, খুব ভালো লাগছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।